প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আছি আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়। আজকে আমি দ্বাদশ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় এ আছে রিয়েল নাম্বারস অ্যান্ড ইনইকুয়ালিটিস, অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা। এটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আমরা আলোচনার শুরুতেই জেনে নেব রিয়েল নাম্বারস অর্থাৎ বাস্তব সংখ্যাটা কি। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বাস্তবে যে সকল সংখ্যা পাওয়া যায় তাদেরকেই বাস্তব সংখ্যা বলে। আবার গাণিতিকভাবে যদি ভাবি, সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেট নিয়ে গঠিত সংখ্যার সেটকে বাস্তব সংখ্যার সেট বলে। মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি এবং অমূলদ সংখ্যার সেটকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করি। সুতরাং বাস্তব সংখ্যা আর ইজ ইকুয়াল টু হবে কিউ ইউনিয়ন কিউ ড্যাশ। আর ইজ ইকুয়াল টু কিউ ইউনিয়ন কিউ ড্যাশ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আর অসমতা জিনিসটা কি? অসমতা হচ্ছে এমন একটি গাণিতিক বাক্যের প্রকাশ যা সংখ্যা পরিমাণ বা গাণিতিক বাক্যের ক্রমের সম্পর্ক নির্দেশ করে। অসমতাকে আমরা লেস দেন, গ্রেটার দেন, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল এগুলো দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা শিখব একটি অসমতাকে পরমাণ চিহ্ন ব্যতীত কিভাবে প্রকাশ করতে হয়, অর্থাৎ পরমাণ চিহ্ন থাকলে সেটার পরমাণ চিহ্ন উঠিয়ে কিভাবে প্রকাশ করতে পারি। 2x প্লাস 3 পরমাণ থেকে বড় হচ্ছে 7, এটাকে কিভাবে আমরা পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করতে পারি। এখানে আছে 7, 7টা আছে কি প্লাস 7। আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে যে সংখ্যাটা থাকবে সেটার যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ 7 আছে প্লাস 7, তাহলে -7 থেকে বড় হবে পরমাণ চিহ্নের ভিতরের অংশটা, অর্থাৎ -7 থেকে বড় 2x প্লাস 3 এবং ছোট হবে 7 থেকে। এখানে আর পরমাণ চিহ্ন থাকবে না। এরপর আমরা কি করব, এই আমাদের এখন টার্গেট হচ্ছে এক্সটাকে আমরা সিঙ্গেল করব, অর্থাৎ এক্স এর সাথে প্লাস 3ও থাকতে পারবে না, 2টা গুণ আকারে আছে এটাও থাকতে পারবে না। তবে প্লাস 3 কে আমরা যদি এখান থেকে বাদ দিতে চাই তাহলে কি হবে, -3 দ্বারা প্রত্যেক পক্ষের সাথে -3 যোগ করতে হবে। তাহলে -7 -3 2x প্লাস 3 -3 7 -3। তাহলে এখানে -7 -3 হলো -10, -10 থেকে বড় হচ্ছে -3 প্লাস 3 বাদ গেল, 2x থেকে গেল, এখানে 7 থেকে -3 বাদ দিলে 4। এখন আছে 2টা x এর সাথে গুণ আকারে আছে, তাহলে 2টাকে বাদ দিতে গেলে কি করব, 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে -10 কে 2 দ্বারা ভাগ করলে হয় -5, 2x কে 2 দ্বারা ভাগ করলে সাথে x, 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। অর্থাৎ এটাই হলো আমাদের পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ। এখন এটা যদি এরকম ফর্মে থাকে 1/3
3x প্লাস 1 এর পরমান এর থেকে এরকম ফর্মে থাকলে কি করব, এটাকেও একই কাজ, পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এটাকে ভাগ আকারে আছে, এটাকে আমরা উল্টাই দেব। উল্টাইলে কি হবে, এই অংশটা উল্টে গেলে এটা উল্টে যাবে, এটাও উল্টে যাবে। অর্থাৎ 3x প্লাস 1 আছে 1 ভাগ আকারে, তাহলে এটাকে উপরে গেলে গুণ হয়ে যাবে উপরে, বা 3x প্লাস 1 এর পরমান এটা আছে গ্রেটার দ্যান, গ্রেটার ইকুয়াল, এটা হবে লেস ইকুয়াল, এখানে আছে 5, এটা উল্টে গেলে কি হবে 1/5। এখন আমাদের আগের অঙ্কের মতো বলছিলাম কি যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা যে প্লাস আছে এখানে, তাহলে -1/5 থেকে বড় অথবা সমান সমান হবে এটা, বা -1/5 থেকে বড় অথবা সমান সমান হবে 3x প্লাস 1, ছোট অথবা সমান সমান হচ্ছে 1/5 থেকে। এই এখন আমাদের সেই প্লাস 1 আছে, প্লাস 1কে বাদ দিতে গেলে কি করব, -1 দ্বারা উভয় পক্ষে -1 যোগ করব, বা -1/5 -1 3x প্লাস 1 -1 1/5 -1, এটা হবে মাইনাস, দশক করলে হবে -6/5, 1 কেটে গেলে 3x, এটা হবে -4/5। এখন যেহেতু 3 গুণ আকারে আছে x এর সাথে, এই 3 কে বাদ দিতে গেলে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতে হবে। আমরা অবশ্যই এখানে সাইড নোট লিখে দেব, বা 3 দ্বারা এখানে যদি ভাগ করি তাহলে হচ্ছে -2/5 হবে, এখানে হবে x -4/15। এটা হলো আমাদের পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ, পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ শিখলাম। এখন আমরা এর উল্টো কাজ, অর্থাৎ একটি অসমতাকে পরমান চিহ্নের সাহায্যে কিভাবে প্রকাশ করতে হয় সেটা শিখব। অর্থাৎ একটি অসমতায় তাকে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। -7 থেকে বড় x কিন্তু ছোট হচ্ছে -1 থেকে, এটাকে কিভাবে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। তো এখানে আমাদের একটা কৌশল আছে, কৌশলটা খেয়াল করতে হবে। -7 -1, x এর উভয় পাশে যে অসমতার উভয় পাশে যে সংখ্যা দুটো থাকবে সেটাকে আমরা প্রথমে যোগ করব। অর্থাৎ -7 আর -1 যোগ করলে হয় হচ্ছে -8। একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, তাহলে হবে -4। এখানে আমরা -4 পেয়েছি। সুতরাং এখন আমরা কি করব, এখানে যেহেতু -4 পাইছি তাহলে +4 দ্বারা উভয় পক্ষে যোগ করব, +4 যোগ করব, -4, ঠিক আছে, তাহলে -7 + 4 x + 4 -1 + 4, তাহলে এখানে থাকলো -3 থেকে বড় x + 4, এখানে হচ্ছে 3। সুতরাং আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। অর্থাৎ আমি বলছিলাম যে প্রদত্ত অসমতাকে এরূপে প্রকাশ করতে হবে যাতে একই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট প্রদত্ত অসমতার উভয় পাশে থাকে। এখন আমাদের একই সংখ্যা 3 পাইছি, 3টা, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, প্রদত্ত অসমতার উভয় পাশে আছে। সুতরাং এটাকে আমরা লিখে দিতে পারবো x + 4 এর পরমান থেকে বড় 3। এটা হলো আমাদের পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ। ঠিক আছে, এখন আমরা আরেকটা অঙ্ক করব, সেটাও কি একই কাজ, পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ, কিন্তু এটা একটু মডেলটা একটু অন্যরকম। -1 থেকে বড় 2x
-3 এর থেকে বড় 5, এটাকে কিভাবে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে সেটা আমরা শিখব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের উদ্দেশ্য থাকবে একই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট প্রদত্ত অসমতার উভয় পাশে কিভাবে আমাদের আনতে হবে সেটা আমাদের টার্গেট। তো আমরা এখানে যেহেতু -3 আছে, এই -3টা এখানে রাখা যাবে না, -3 না রাখবো, যেহেতু রাখা যাবে না, সুতরাং এখানে +3 দ্বারা উভয় পক্ষকে +3 যোগ করে দেবো। +3 2x - 3 +3 5 +3, তাহলে হয় কত? এখানে হলো 2 থেকে বড় 2x, 3 বাদ গেল 8। এখন বলছিলাম যেহেতু কৌশলটা হচ্ছে অসমতার উভয় পাশে যে সংখ্যা দুটো থাকবে সেটাকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 8 আর 2, 2 + 8 = হচ্ছে 10 ভাগ হচ্ছে 2 = পেলাম হচ্ছে 5। এখানে যেহেতু +5, তাহলে কি করব? -5, উভয় পক্ষে -5 আমরা যোগ করে দেব, বা 2 - 5 2x - 5 8 - 5, তাহলে এখানে হলো হচ্ছে -3 2x - 5 থাকলো এখানে হচ্ছে 3। তাহলে আমরা খেয়াল করি এবারও আমাদের 3 উভয় পাশে 3 এসেছে এবং এটা মাইনাস এটা প্লাস। তো ওই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, অর্থাৎ একই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট প্রদত্ত অসমতার উভয় পাশে এসে গেছে। এখন আমরা এটাকে লিখে দিতে পারবো 2x - 5 এর পরমান থেকে বড় 3। তো আমরা শিখে ফেললাম, আমরা শিখলাম কি একটা পরমান চিহ্ন ব্যতীত কিভাবে প্রকাশ করতে হবে এবং পরমান চিহ্নের সাহায্যে কিভাবে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এরকম আরও অনেক অঙ্ক একই কোয়ালিটির তোমাদের বইতে আছে, তোমরা এই অনুযায়ী তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আর আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবে।